আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু গুচ্ছের তৃতীয় মেরিট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো তোমাদের কথা বলার চেষ্টা করবো যে গুচ্ছের তৃতীয় মেরিটে কিন্তু কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এই তৃতীয় মেরিটে কিন্তু অনেক দূর পর্যন্ত সিরিয়াল যেতে পারে। কি কারণে এই তৃতীয় মেরিটে মানে বেশি দূর পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব, এবং কবে বা এই তৃতীয় মেরিটটা দিতে পারে, এবং হচ্ছে যে তোমাদের কথা বলবো চান্স না পেলে তোমাদের করণীয়টা কি সেই বিস্তারিত আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কি জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? কারণ হচ্ছে এখানে তোমরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও পাবে। সেকেন্ড টাইম বিষয়ে কিন্তু আমরা কথা বলতেছি। তো দেখো কি বলছে, বেশি সংখ্যক চান্স পাবে এই তৃতীয় মেরিটে, অর্থাৎ গুচ্ছের তৃতীয় মেরিটে। কারণ হচ্ছে যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে গুচ্ছের সকল কার্যক্রম কিন্তু অফ রয়েছে, এটা তো তোমরা জানোই, তাই না? তো তোমরা কিন্তু এর সাথে সাথে জানো যে আমাদের কিন্তু এখনো কৃষি গুচ্ছের পরীক্ষা বাকি রয়েছে। কি রয়েছে? কৃষি গুচ্ছের পরীক্ষা এখনো কিন্তু বাকি। যদি কৃষি গুচ্ছের পরীক্ষা মনে করো 20 তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের জন্য একটি সুযোগ সৃষ্টি হবে। কিভাবে সুযোগটা সৃষ্টি হবে? কৃষি গুচ্ছের মধ্যে নিম্ন হলে কিন্তু 2K বা 2000 প্লাস কিন্তু সিট রয়েছে, এবং এখানে কিন্তু চলে যাবে, তাই না? তো তখন যেটা হবে, গুচ্ছের মধ্যে কিন্তু একটি সুযোগ সৃষ্টি হবে। কারণটা হচ্ছে যে যারা কৃষি গুচ্ছের চান্স পাবে তারা কখনো গুচ্ছের পড়বে না, এটাই স্বাভাবিক। যারা বুয়েটে চান্স পাবে তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সচরাচর পড়ে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা কি সচরাচর গুচ্ছের মধ্যে পড়ে? পড়ে না। তো সেই হিসাবে কিন্তু তোমাদের কিন্তু এই কৃষি গুচ্ছের পরীক্ষার পর কিন্তু যারা বিজ্ঞানে রয়েছে তাদের জন্য একটি খুবই খুবই একটি সুযোগ সৃষ্টি হবে। হ্যাঁ, তেমনই ভাবে যারা কমার্সের বা মানবিকের রয়েছে তাদের জন্য কিন্তু সকল ভর্তি কার্যক্রম কিন্তু এখনো স্থগিত রয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু একটি মেরিট রয়েছে, প্লাস হচ্ছে একটি গণবিজ্ঞপ্তি রয়েছে। তো এই মেরিট এবং গণবিজ্ঞপ্তির পরেও কিন্তু একটি সিট খালি হওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম মানে ডান হয়ে যাবে, কি হয়ে যাবে? ডান হয়ে যাবে, তখনই কিন্তু এই এই গুচ্ছের তৃতীয় মেরিটে কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হবে। তো যখন এই সম্ভাবনা সৃষ্টি হবে তখনই কিন্তু তোমাদের মেরিট বেশি দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, আর এটার পরেও কিন্তু একটি মেরিট রয়েছে, মনে রাখতে হবে। গুচ্ছের কিন্তু থার্ড এবং ফোর্থ মেরিট রয়েছে এখনো। হ্যাঁ, তো এটা কিন্তু মনে রাখতে হবে। চান্স না পেলে করণীয়টা কি? দেখো, তোমাদের জন্য সুখবরটা দিয়ে নেই, আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস চলতেছে। তোমাদের আবারও বলতেছি, প্রতিটা ভিডিওর মধ্যে বলতেছি, যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, যারা নিজেকে একবার প্রমাণিত মানে ব্যর্থ হওয়ার পরে নিজেকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য প্রমাণ করতে চাচ্ছে, সমাজকে দেখানো দেখানো দরকার, এই জন্য সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে, প্লাস যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে। সীমিত টাকায় তোমরা 6 থেকে 7 মাস কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি 30 জনের প্লাস কিন্তু ভর্তি হয়ে গেছে এবং পরীক্ষা চলতেছে। তো তোমরা এখানে ভর্তি হতে পারো। চান্স না পেলে করণীয় কি? এর আগে যদি বলি, গুচ্ছের তৃতীয় মেরিটটা কবে দেবে? গুচ্ছের তৃতীয় মেরিটটা কবে দেবে? দেখো, আমরা কিন্তু বলছি 2 দিন আগেই যে গুচ্ছের কবে দিবে তৃতীয় মেরিট, এটা কিন্তু বলা যাবে তখনই। কারণ আমরা জানি শিক্ষকদের যে আন্দোলন চলতেছে, অর্থাৎ পেনশনের যে আন্দোলন চলতেছে, সেটার জন্য কিন্তু আমাদের এই ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। প্লাস হচ্ছে যে এখন আমাদের কোঠা বিরোধী আন্দোলন চলতেছে, সকল বিশ্ববিদ্যালয় কোঠা বিরোধী আন্দোলনের জন্য কিন্তু এটা স্থগিত থাকবে। তো এটা কবে হবে এটা বলা যাবে না, কিন্তু বলা যায় যে এই মাসের লাস্টের দিকে কিন্তু এইটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। চান্স না পেলে করণীয়টা কি? দেখো, একবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া না, একবার ব্যর্থ হওয়া মানে আরেকবার নিজেকে সুযোগ দেওয়া, আরেকবার সমাজকে দেখানো, আরেকবার নিজেকে দেখানো, অর্থাৎ যে আমি আমি ব্যর্থ মানুষ না, আমি নিজেকে একবার হোঁচট খেলেও আরেকবার আমি উঠে দাঁড়াবো। তো এই জন্য তোমাদের জন্য কিন্তু এই সেকেন্ড টাইম দিতে হবে, অর্থাৎ সেকেন্ড টাইম তোমরা দিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেকেন্ড টাইম এক্সাম বেস নিয়ে। সো তোমরা সেকেন্ড টাইম কিভাবে দিবে, কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো। হ্যাঁ, তো ভর্তি হতে হবে এরকম না, আমাদের সাথে কথাও বলতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।